বন্ধুরা, আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। এবার বিবিসি বাংলার জরিপে রাজনৈতিক ভূমিকম্প নির্বাচন 2026। বিবিসি বাংলার জরিপে বাংলাদেশে এক চমকপ্রদ রাজনৈতিক চিত্র। কে যাচ্ছে সামনে, কে হারাচ্ছে আস্থা, আর আগামী নির্বাচনে কার আসন সংখ্যা কত। সাথে থাকুন, বিশ্লেষণ শুরু করছি ধাপে ধাপে। বিবিসি বাংলা বিশ্বের অন্যতম পুরনো সংবাদ মাধ্যম। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বাংলা বিভাগ নিরপেক্ষ ও নির্ভরযোগ্য প্রতিবেদন এবং জনমত জরিপের জন্য বহুল জনপ্রিয়। এই জরিপে অংশ নিয়েছে প্রায় 27,75,000 ভোটার, যা নিঃসন্দেহে একটি বিশাল জনগোষ্ঠীর মতামত। আর এখান থেকে উঠে এসেছে মূলত 2026 সালের নির্বাচনের সম্ভাব্য দৃশ্যপট। বাংলাদেশে এখন চলছে রাজনীতির উত্তাল সময়। একদিকে সরকার দলীয় উন্নয়নের বার্তা, অন্যদিকে বিরোধী দলের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। বিএনপি জামায়াতের মিছিল, আওয়ামী লীগের পাল্টা প্রচারণা, নতুন দলের আত্মপ্রকাশ। এমন এক সময়ে এসেছে বিবিসির এই জরিপ, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে জনগণের আসল মনের ভাষা। তো আজকের এই জরিপে অংশ নিয়েছে দেশের প্রায় 27,75,000 ভোটার। আর এই জরিপটি করেছে বিবিসি বাংলা। মূলত একটি পোলের মাধ্যমে বিবিসি বাংলা এই জরিপটি করেছিল। অংশ নিয়েছিল বাংলাদেশের প্রধান 7টি দল, যেখানে ছিল গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এছাড়া ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অপশন হিসেবে অন্যান্য দলের অন্তর্ভুক্ত এই জরিপে ছিল। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই জরিপে প্রথমে ছিল গণ অধিকার পরিষদ। এই দলটি প্রায় পতনের প্রান্তে। মাত্র 8,900 ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। শতাংশে দাঁড়ায় 0%। নুরের নেতৃত্বে সোশ্যাল মিডিয়াতে যত আলোচনায় হোক, মাঠে একদমই ফাঁকা। সম্ভাব্য আসন 0%। এদিকে তারপর ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি অতীতের গৌরব, বর্তমানে সংগ্রাম। 1% মানুষের ভোট পেয়েছে এই জাতীয় পার্টি। তো মোট ভোটারের 27,750 ভোট পেয়েছে এরশাদের এই দলটি। জাতীয় পার্টি আওয়ামী লীগের ছায়াতলে রাজনীতি করেও প্রভাব ধরে রাখতে পারেনি, আর এই দলটি সম্ভাব্য আসন পেতে পারে 4টি। তো দর্শক, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় রাজনীতির নীরব উত্থান। এখানে মোট ভোটারের 3% ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা প্রায় 83,250 ভোটার, যেখানে চরমোনাই পীরের নেতৃত্বে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়ছে। আর এই দলটি সম্ভাব্য আসন পেতে পারে 12টি। তো দর্শক, এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি। নতুনদের ধাক্কা দিয়ে এবার 5% ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, যেখানে প্রায় 1,38,750 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, যার আহ্বায়ক নাহিদ ইসলাম। শহরের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই জাতীয় নাগরিক পার্টি। নতুন ভাবনা, নতুন ধারার রাজনীতি, এবং এই দলটির এই জরিপ অনুযায়ী সম্ভাব্য আসন রয়েছে 20টির মতো। তো দর্শক, এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি। হারানো আস্থা নাকি টিকে থাকার সংগ্রাম। জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 15% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটারের 4,17,250 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। নেতৃত্বের সংকট, মামলা, অনুপস্থিতি, রাজনীতি, কিন্তু একটা বড় ভোট ব্যাংক এখনো ধরে রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি, যার অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমানে তারেক রহমান এবং সভানেত্রী বেগম খালেদা জিয়া। আর এই জরিপে 15% মানুষের সমর্থন পেলে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে পাবে প্রায় 60টির মতো আসন। তো দর্শক, এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ফিরে আসছে কি জামায়াতে ইসলামী বাংলাদেশ? এই জরিপে কিন্তু 18% মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ,
যেখানে মোট ভোটারের 4,99,500 ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির আমির শফিকুর রহমান। বর্তমানে ভালোই জনপ্রিয়তায় রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। নিষিদ্ধ বিতর্কিত কিন্তু জোরালো ভোট পায় এই দলটি। জামায়াত কি তবে আবার মূলধারায় ফিরবে? দর্শক, এই জরিপে জামায়াতে ইসলামী কিন্তু চমক দিয়েছে। মোট ভোটের 72টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো দর্শক, এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সবাইকে চমকে দিয়ে একই ঘটনা বারবার পুনরুদ্ধার করছে বাংলাদেশ আওয়ামী লীগ। শীর্ষে থাকা মানে কি নিশ্চিত নয়? 56% ভোট, এটা তো একটি দারুণ কথা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ সবাইকে চমকে দিয়ে বিবিসির এই জরিপেও পেয়েছে 56% মানুষের সমর্থন। তো এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে পেয়েছে 15,54,000 ভোট, যেটা কিন্তু একটি বিশাল বড় অঙ্কের একটি ব্যাপার। আর এই ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আবারও জয় জয়কার। সম্ভাব্য আসন এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ পাবে 224টি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যদি হতে পারে তবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টিতে অংশগ্রহণ করতে পারে। তবে আওয়ামী লীগের জন্য একটি সুখবর এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তার মানে আওয়ামী লীগ এবার 2026 সালের নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু আবারও সংস্কারের মাধ্যমে ফিরে আসতেই পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দর্শক, এই জরিপে 2% মানুষের সমর্থন পেয়েছিল অন্যান্য দল, যেখানে 2% মানুষ তারা চিন্তা করছে এই 7 প্রধান দলের কাউকে তারা ভোট দেবে না, তারা নতুন কাউকেই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো এই জরিপটি আমাদের চোখ খুলে দেয় কে শুধু কথা বলে আর কে মানুষের ভোট পায়। জনগণের মতামত দিনে দিনে বদলাতে পারে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। আর জামায়াতের উত্থান নিঃসন্দেহে রাজনৈতিক বিশ্লেষকদের জন্য মাথা ঘামানোর মতোই বিষয়। তবে আপনি কি ভাবছেন, এই ফলাফল কি নির্বাচনের দিনেও মিলবে, নাকি অপেক্ষা করছে এক বিস্ফোরক চমক? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, কারণ আপনি দেখছেন সাহসী বিশ্লেষণ। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।